খুঁজতেছেন কাউরে? ফুল্লরা বোন কোথায়? তাকে তো দেখছি না। ফুল্লরা ও আইবো আইবো অহনি আইবো, আছে মহালে কুনানে যাইবো আর কই, ঠিকই আইয়া পড়বো। বেশ, বিয়ে যখন হচ্ছে তখন নিয়ম কানা সেরে পেলি, কই এসো। গহনা লুট হয়ে যাওয়ার পর তোমার মা উদ্ধার করে এনে দিয়েছেন ঠিকই, কিন্তু এই গহনা হলো লাহিড়ী বংশের মর্যাদা রক্ষক। সামনে রেখো। হ্যাঁ, আমি জানি তুমি ধনী পরিবারের মেয়ে, তেনারা অনেক কিছু তোমায় দেবেন, কিন্তু তা বলে এই গহনা চোট করো না। হ্যাঁ, আর মনে রেখো, এখন থেকে তোমার সর্বপ্রথম কাজ হলো শ্বশুর ঘরের মর্যাদা রক্ষা করা। কেমন? হ্যাঁ, ঠিকই পারবো। মর্যাদা রক্ষায় আমাগো মাইয়ার জুড়ি মেলা ভার। হ্যাঁ মা, আমাগো রাইজরানী ছোট ঠিকাই হকগোল সময় সুশিক্ষায় দিয়া বড় করছেন, তো সে কি আর বুঝবো আমি? এখন কি বোঝার জো আছে? আর একখান কথা কই দিদি, আমাদের লাহিড়ী বংশের বিয়ের অনুষ্ঠানে বেদবাদের মতো যাতায়াত নেই, কথা বলারও কোনো জায়গা দেওয়া হয়নি কো। কিন্তু এ কথা কানা তো আমি বলতে পারছি না, যেখানে রাজরানী বেদবা। আমি কোনো কাম কাজে থাকি নাই। আমি কোনো কাম কাজেই থাকি নাই। এই আপনারা আইলেন, হেলদিগা পথ দেখায় লই আইলাম। আমি থাকতাছি না। থাক শাক দিয়ে আর মাছ রাখতে হবে না। আমি শুনেছি নাটোরে সদবা বেদবা কোনো তফাৎ হয়নি রাজরানীর কল্যাণে। তো আমার বেটার বিয়ে তো এ স্ত্রীদের কাজে বেদবা ঢুকে অমঙ্গল ঘটাবে, এ আমি সই বলে। তাই একখানা কথা কইছি, লাহিড়ী বংশের নিয়ম আচার যেন অক্ষরে অক্ষরে পালন করা হয়, দেখবে। আপনার কোনো চিন্তা নাই, আপনি যেমন কইরা কইতাছেন তেমন কইরাই সকল কাম কাজ হইব। আমি থাকুম না দুসুরাবো, আয় থাকুম না, আয়। কি যে হবে কে জানে। তুমি দেখো ঠাকুর, তুমি দেখো। রাজরাজেশ্বরী রানী ভবানী, সোম থেকে রবি প্রতিদিন বিকেল ৫টায় স্টার জলসায়।